ফুটবলের হাসির হাট। নলতাপ্রি ক্যাডেট স্কুলের মজার একদিন। নলতাপ্রি ক্যাডেট স্কুল গ্রামের গর্ব, যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সবার সুনাম। স্কুলের বিশাল মাঠটা যেন প্রতিদিন নতুন গল্পের জন্ম দেয়। আজকের সকালটা ছিল একটু অন্যরকম। স্কুলে ঘোষণা হয়েছে ফুটবল ফানি কাপ, একটা বিশেষ ফুটবল ম্যাচ যেখানে মজা, হাসাহাসি আর মজার কাণ্ড ঘটানোই মূল উদ্দেশ্য। সিয়াম, অনিমেষ, স্বজন আর দীপায়ন, এই চার বন্ধু শুরু থেকেই ছিল উত্তেজনায় কাঁপাকাঁপি। ওরা ভাবল আজ মাঠ কাঁপাবো, কিন্তু খেলায় না, হাসিতে। পরিকল্পনা। খেলার দিন সকালেই ওরা গোপনে একত্রিত হলো স্কুলের পেছনের ছোট্ট বাগানে। সিয়াম বলল, দেখো, বল যেমনই আসুক, আমরা সবাই মিলে এমন সব কাণ্ড করব যাতে পুরো মাঠ হাসিতে ফেটে পড়ে। অনিমেষ হাসতে হাসতে বলল, আমি একটা বিশেষ জুতো পরে আসছি, এটার নিচে সোয়াপার লাগানো, পিচ্ছিল হবে, দাঁড়াতেই পারবো না। স্বজন নিজের গলার স্বর নকল করে বলল, আর আমি গোলের সামনে দাঁড়িয়ে বল আসলেই নাটক করে পড়ে যাব। দীপায়ন একটু চিন্তিত মুখে বলল, আমরা বকুনি খাব না তো স্যারদের কাছে? সবাই একসাথে হেসে উঠল। সিয়াম কাঁধে হাত রেখে বলল, ফিকির করিস না, আজ মজা করার দিন। ম্যাচের শুরু সকাল 10টা। নলতাপ্রি ক্যাডেট স্কুলের মাঠ কানায় কানায় ভরা। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই এসেছে ফুটবল ফানি কাপ দেখতে। হুইসেল বাজল, খেলা শুরু। সিয়াম, অনিমেষ, স্বজন আর দীপায়ন সবাই নিজেদের দল ফানি স্টার এ খেলছে। প্রথমেই অনিমেষ বলের পেছনে ছুটল, কিন্তু ছুটতে ছুটতেই তার পিচ্ছিল সোয়াপার জুতা কাজ করল। সে এমনভাবে পিছলে পড়ে গেল যেন কেউ পেঁপের খোসার উপর পড়ে গেছে। সবাই হেসে গড়িয়ে পড়ল। মাঠ থেকে গ্যালারি পর্যন্ত এক ফোঁটা জায়গা নেই যেখানে হাসির রোল উঠছে না। স্বজনের নাটক। পরের ঘটনা স্বজনের। একটা বল গোলপোস্টের দিকে আসছে। সবাই ভাবছে এবার গোল হবে, কিন্তু স্বজন কি করল? বল তার গায়ের ছোঁয়াও পেল না। সে নিজেই নাটক করে আছাড় খেয়ে পড়ে গেল। তারপরে যাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল সে যেন কোনো সিনেমার হিরো, যাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কেউ। শিক্ষক মুচকি হাসলেন, ছাত্ররা হেসে কাত হয়ে গেল। দীপায়নের মজার গোল। এবার বল গেল দীপায়নের কাছে। সে এমনভাবে দৌড়াচ্ছিল যেন বলটা তার নয়, সে বলের হাত থেকে পালাচ্ছে। হঠাৎ সে পা ফাঁসিয়ে নিজেই গোলপোস্টের ভেতর ঢুকে গেল। রেফারি বাঁশি বাজিয়ে বলল, এটা বলের গোল না, খেলোয়াড়ের গোল। হাসির ঝড় উঠল পুরো মাঠে। এমন হাসির মুহূর্ত কেউ কোনোদিন দেখেনি। সিয়ামের স্পেশাল টেকনিক। সিয়াম ঠিক করেছিল আজ একটা ডান্স গোলও করবে। বল পেলেই সে 2-3টে নাচের স্টেপ দিয়ে এগোত, তারপর বল শট নিত। একবার সে নাচতে নাচতে বলের দিকে এগোতে গিয়ে সামনের খেলোয়াড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ল, কিন্তু পরেও অভিনয় থামালো না। সঙ্গে সঙ্গে ভাঙড়া নাচ শুরু করে দিল। পুরো মাঠ তখন হাসির ফোয়ারা। বিশেষ পুরস্কার। ম্যাচের শেষ পর্যন্ত চলল হাসির বন্যা। গোল হলো, কিন্তু তার থেকেও বেশি হলো নাটক, ফানি মোমেন্ট আর দুষ্টুমি। শেষে প্রধান শিক্ষক মাইকে ঘোষণা দিলেন, আজকের ফানি কাপের বিশেষ পুরস্কার পাচ্ছে ফানি স্টার টিম, কারণ ওরা শুধু খেলেনি, পুরো স্কুলকে আনন্দে মাতিয়ে দিয়েছে। সিয়াম, অনিমেষ, স্বজন আর দীপায়ন চারজন মিলে পুরস্কার নিল। একটা চকচকে কাপ আর সাথে বিশাল একটা চকোলেট। পুরো স্কুল করতালিতে মুখর হয়ে উঠল। শেষের হাসি। কাপ হাতে নিয়ে চার বন্ধু হাসতে হাসতে বলল, জেতা বড় কথা না, সবাইকে খুশি করতে পারাই আসল জেতা। সেদিনের সেই ফুটবল ম্যাচ আজও নলতাপ্রি ক্যাডেট স্কুলের ছাত্রদের মনে রয়ে গেছে। প্রতিবার মাঠের পাশ দিয়ে হাঁটলেই অনেকে বলে ওঠে, এই মাঠে একদিন চার দুষ্টু ছেলে পুরো স্কুলকে হেসিয়েছিল। আর সিয়াম, অনিমেষ, স্বজন আর দীপায়ন, ওরা আজও একসাথে বসলে সেই দিনের গল্প করে হেসে গড়িয়ে পড়ে।